বাংলাদেশে বিভিন্ন নিউজ চলমান আছে। এই নিউজের মধ্যে একটা ইন্টারেস্টিং নিউজ গতকালকে থেকে আপনাদের নজরে নিশ্চয়ই এসেছে। সেটা হচ্ছে যে ফেসবুক কর্তৃপক্ষ, মেটা কর্তৃপক্ষ আওয়ামী লীগের 148টা অ্যাকাউন্ট তারা বন্ধ করেছে। বন্ধ করায় যেমন সফলতা, তার চেয়ে বড় সফলতা হচ্ছে যে মেটা তাদের নিজস্ব যে অনুসন্ধানী টিম এবং তাদের যে একটা সার্ভে হয়, তাদের যে একটা রিপোর্ট প্রকাশ হয় 3 মাস পর পর, এই রিপোর্টে বাংলাদেশের আওয়ামী লীগের নামটি উঠে এসেছে। এই রিপোর্টে আওয়ামী লীগ যে এই অপকর্মটি করছে বাংলাদেশে, ফেসবুক কর্তৃপক্ষ সেটা আমলে নিয়েছে, অনুসন্ধান করে জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে বাংলাদেশের এই শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ এবং তাদের যে সংগঠন রয়েছে গবেষণা ভিত্তিক সিআরআই, এই সংগঠন পর্যন্ত সম্পৃক্ত রয়েছে। সেই তথ্যটি ফেসবুক জাতিকে জানিয়েছে। আমি লজ্জায় নত হয়ে যাই, যে লজ্জায় মানে এটা আপনাদের কাছে কতটা বড় আকারে আসবে, কতটা ছোট আকারে আসবে সেটার চাইতেও মুখ্য বিষয়টা হচ্ছে ফেসবুকের মতো একটি জায়গা থেকে বাংলাদেশে বাংলাদেশে যে আওয়ামী লীগ পেজগুলো আবিষ্কার করে সরকারের বিরোধী পার্টি আছে যারা বিএনপি, তারপরে বিরোধী মতের অন্যান্য মানুষ, তাদের বিরুদ্ধে যে তারা এই ধরনের কমেন্টস করে, তারপরে তাদের বিরুদ্ধে যে তারা বিভিন্ন ধরনের রিপোর্ট লেখে, রিপোর্ট করে, সেই রিপোর্টটা তারা জানতে পেরেছে। সবচেয়ে মজার কাহিনী হয়েছে, আওয়ামী লীগ এখন এটা নিয়ে মামলা করবে। এখানে আমি আপনাদের পেজের সকল পোস্ট আমি পড়ে শোনাতে পারবো না, দুই এক জায়গায় পড়ে শোনাবো। আপনারা অনলাইনে একটু সার্চ করে পাবেন যে আওয়ামী লীগের সঙ্গে এই যুক্ত হওয়া 98টি পেজ এবং 50টা অ্যাকাউন্ট যে বন্ধ করেছে ফেসবুক, সে কারণে ফেসবুকের বিরুদ্ধে তারা মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। যুগান্তরে নিউজ আছে, কালের কণ্ঠে নিউজ আছে, আওয়ামী লীগ প্রতিবাদ জানিয়েছে, নয়াদিগন্তে নিউজ আছে, ইনকেলাবের নিউজ আছে, তারপরে আপনার বাংলাদেশের কি বলে আমাদের যত জনপ্রিয় পত্রিকা যুগান্তর, সোনালী, এইরকম করে আপনি যদি দেখেন, এই যে প্রথম আলোর নিউজ সহ সব জায়গায় আজকের এই নিউজটা এসেছে। আমি যে কারণে আজকের আপনাদেরকে এটাকে হাইলাইটস করতে চাই সেটা হচ্ছে এই সরকার যেই কাজগুলো গত কয়েক বছর পর্যন্ত করেছে। আমার একটা ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন। লাইভটাতে আমি একটু ভিন্ন কিছু কথা বলতে চাই বিধায় আজকে লাইভে উপস্থিত হয়েছি। এখানে সরকার গত কয়েক বছর পর্যন্ত দেখেছেন যে বাংলাদেশে যারা স্বাধীনতা প্রেমী, তাদের পেজগুলো সব বন্ধ করার জন্য উদ্গ্রীব হয়ে উঠে পড়ে লেগেছে এবং একদম স্পষ্ট সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে এই দেশে কোনো ধরনের মানে দেশপ্রেমিক যারা পেজ চালায় তাদের পেজ থাকতে পারবে না, তাদের পেজগুলোকে বন্ধ করে দেওয়া হবে। এবং সংসদে আপনার বাংলাদেশের আওয়ামী লীগের যে আপনার কি বলে মন্ত্রী রয়েছেন, সেই আইসিটি মন্ত্রী, তিনি বলেছেন জোনায়েদ আহমেদ পলক যে আমরা লিস্ট করে পাঠাই এবং আপনারা কোনো পেজের ব্যাপারে কোনো আপনাদের রিপোর্ট থাকলে জানাবেন। এবং আওয়ামী লীগের প্রশাসনিক লোকেরা বলছে যে পেজগুলোর বিরুদ্ধে আমরা রিপোর্ট দেই, প্রতিনিয়ত রিপোর্ট দেই যে এইসব পেজ দেশ বিরোধী কথা বলে বা তাদের দৃষ্টিতে দেশ বিরোধী কথা। তো বাংলাদেশের দেশ বিরোধী কথা তো কেউ বলে না, এই দেশের পক্ষে কথা বলে আমরা। আমার পেজ সহ আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় 3 মিলিয়ন ফলোয়ারের কয়েকটি পেজ, মানে 2-4টি পেজ মিলে যে ফলোয়ার হয়, সেই পেজগুলোকে রেড জোন করে রেখেছে, রেড কালার বানিয়ে ফেলেছে। এবং এই রেড কালার বানিয়ে আজকের আপনাকে একটা জায়গা থেকে আমি শুধু পড়ে শোনাই, তারপরে আপনি দেখবেন যে বাকিটা আপনাদের পত্রপত্রিকা থেকে আমি একটু বিশ্লেষণ করছি। কালের কণ্ঠ দিয়ে আপনি করতে পারেন, যুগান্তর পত্রিকা আমি পড়ে শোনাতে পারি। একটা পেজ থেকে আমি শুনাই যে আমি কালের কণ্ঠ সকালে হয়তো পড়ে শুনিয়েছি, এখন যুগান্তরের নিউজটা আপনাদেরকে একটু দেখাই। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত 148টি অ্যাকাউন্ট পেজ সরিয়ে দিয়েছে ফেসবুক মূল কোম্পানি মেটা। এসব অ্যাকাউন্ট এবং পেজ সম্মিলিতভাবে প্রায় 34 লাখ ফলোয়ার ছিল। এই অ্যাকাউন্ট ও পেজগুলোর সমন্বিত অনির্ভরযোগ্য আচরণ নীতি লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছে মেটা। 2024 সালে প্রথম
ত্রৈমাসিক প্রতিবেদনে এই বিষয়টি উল্লেখ এসেছে। এতে জানানো হয় যে মেটা বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট 98টি পেজ সরিয়ে দিয়েছে। ভুয়া পরিচয় এসব অ্যাকাউন্ট পেজগুলো সাধারণ মানুষের উদ্দেশ্য করে কন্টেন্ট পোস্ট করেছে বলে দেখা গেছে। এই পেজগুলো কিছু নিজেদেরকে সংবাদ মাধ্যম হিসেবে দাবি করছে, অন্যগুলো বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। এখানে তারা উল্লেখ করেছে যে বিএনপির নাম ব্যবহার করেছে, বিএনপির সমালোচনা করে কন্টেন্ট পোস্ট তৈরি করেছে। যুগান্তর খুব একটা এখানে আওয়ামী লীগের তথ্যগুলো সব দেয় নাই, কালের কণ্ঠের নিউজটা আসেন, সেখানে তারা হেডলাইনই করেছে এরকম যে 148টি ফেসবুক অ্যাকাউন্ট পেজ বন্ধ, আওয়ামী লীগের প্রতিবাদ। আওয়ামী লীগ প্রতিবাদ করতে এখন বাধ্য হয়েছে। যেখানে আমরা ফেসবুকের সাথে মেটার সাথে যোগাযোগ করেও আমাদের পেজগুলো এখনো সচল করতে পারিনি। গত প্রায় 1 বছর পর্যন্ত আমার অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষী আপনারা জিজ্ঞেস করতেছেন যে আমাকে দেখা যাচ্ছে না কেন। দেখবেন কি করে? সব জায়গায় ব্লক এমনভাবে করেছে, এই যে তার প্রমাণ আজকে অফিসিয়ালি আপনারা পেলেন। তাহলে ব্লকটা কিভাবে করেছে একটু দেখেন। সংঘবদ্ধভাবে অসত্য প্রচারের অভিযোগে বাংলাদেশের 50টি ফেসবুক আইডি 98টি পেজ বন্ধ করেছে ফেসবুক। এসব কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও দলটির গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI সংশ্লিষ্টতা পাওয়ার কথা বলেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। আওয়ামী লীগের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং কর্তৃপক্ষ বলেছে এসব অপকর্মের নেপথ্যে যারা রয়েছে তারা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেছে। এর অনেকগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্য দিয়ে চিহ্নিত হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মেটার 2024 সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে এই কথা বলা হয়। মেটা যেসব অ্যাকাউন্ট বন্ধের কথা বলেছে তার মধ্যে আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সমন্বয়ক তন্ময় আহমেদের টুইটার অ্যাকাউন্টও রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তন্ময় বলেন, ফেসবুক যেভাবে লিখেছে তা দেখে আমি বিস্মিত হয়েছি, এভাবে তারা নাকি লিখতে পারে না। এরপরে দেখেন 148টি পেজ ও আইডি বন্ধের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কিছু জানে না। জানতে চাইলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ডয়েচে ভেলেকে বলেন, আমাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই। ধরা খেয়ে এখন বলছে তাদের কাছে কোনো তথ্য নেই। আইডি বা পেজের ব্যাপারে সুপারিশ করি, কাদের ব্যাপারে আমরা যেগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের কথা হয় এগুলো তারা কিভাবে করছে আমরা কিছুই জানি না। মেটার প্রতিবেদনে বলা হয়েছে এই চক্রটি বাংলাদেশ ভিত্তিক ও এদেশের মানুষই ছিল তাদের প্রধান টার্গেট। এই পেজগুলোর মধ্যে কোনোটি একেবারেই কল্পিত কোনো সংস্থার পরিচয় দিয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমের নাম ব্যবহার করেছে। এই ধরনের অপব্যবহারের বিষয়ে জানতে চাইলে অপরাধ তদন্ত বিভাগের CID সাইবার ক্রাইম ইউনিটের উপপরিদর্শক শ্যামল কুমার নাথ ডয়েচে ভেলেকে বলেন, 148টি পেজ বা আইডির ব্যাপারে আমরা কিছু জানি না। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন, ক্রাইম জোনের সাইবার ক্রাইম বিভাগের কমিশনার তারেক আহমেদ বলেন, বিভিন্ন ঘটনায় আমরা ফেসবুকের কাছে তালিকা পাঠাই। এই যে দেখেন, তারা যে বিভিন্ন সময় তালিকা পাঠাতো এবং সেই তালিকা পাঠিয়ে আমাদের পেজগুলো ধ্বংস করতো, তার প্রমাণ আজকের এই তারেক সাহেবের বক্তব্য দেখেন। সেখানে এই নামগুলো আছে কিনা তা না দেখে বলা যাবে না, তবে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত আইডি বা পেজগুলোর বিরুদ্ধে আমরা রিপোর্ট করি। দেখেন, তারা আমাদের পেজগুলোর বিরুদ্ধে রিপোর্ট করে। এখন আওয়ামী লীগের দৃষ্টিতে অপরাধী তো সবাই, যে যেখানে আছে সবই অপরাধী। এখন এদের বিরুদ্ধে তারা কি করবে একটু দেখেন। মামলা যে করবে আমি তাই সেটা বলে শোনাচ্ছি। আইডি বন্ধ করা হয়েছে, তাদের কি ছিল সেটা আমি জানি না। মেটার প্রতিবেদনে বলা হয়েছে এই চক্র প্রধানত বাংলা ভাষা, ইংরেজিতে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, বিএনপির সমালোচনা, বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নির্বাচনপূর্ণ সহিংসতা, বিভিন্ন সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে সংবাদ ঘটনা ও পোস্ট করত। আওয়ামী লীগের ক্ষোভ। মেটার এ ধরনের সিদ্ধান্তে ক্ষুব্ধ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ। এটাই হচ্ছে আমার আজকের আলোচনার মূল বিষয়। ডয়েচে ভেলেকে তিনি বলেন, ফেসবুক কর্তৃপক্ষ এভাবে একটা দলের বিরুদ্ধে লিখতে পারে না। ওই আইডি পেজগুলো কারা চালাতো, কেন বিএনপি সমর্থক এগুলোর মালিক হতে পারেন, আবার সারা বিশ্বে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে সেটা তো তারা দেখলো না। বিদেশে বসে অনেকেই অনেক কিছু করছেন, অন্যরা কি করছে। আমি তো মনে করি এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত। ওনারা আইনগত পদক্ষেপ নিবে। এখন কি নিবে? ফেসবুকের বিরুদ্ধে। আমি যে লিখেছি যে ফেসবুকের বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা করবে, এই কথাটা আমার নয়, আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ বলেছেন যে আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলবো, আমরা এদের ব্যাপারে পদক্ষেপ নিব এবং আইনি পদক্ষেপ গ্রহণ করবে। তাহলে এখন
আওয়ামী লীগের মাথা কি পরিমাণ গরম হয়েছে। এখন এই বিষয়ে বিএনপি সহ বিভিন্ন জায়গায় তারা খোঁজখবর নিচ্ছেন। বিএনপি সহ আমরা যারা বিরোধী মতের আছি, আমরা তো সবসময় বলেছি যে আমরা জনগণের জন্য কথা বলার প্ল্যাটফর্ম হিসাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই ফেসবুক ইউটিউবে আমরা কথা বলি। এখন সত্য বস্তুনিষ্ঠ নিউজগুলো দীর্ঘদিন পর্যন্ত আমাদের বলার পরেও এই মেটাতে এই তথ্যগুলো নিয়ে আজকের এই ধরনের বিভিন্ন ধরনের মানে আমাদের বিরুদ্ধে তারা রিপোর্ট করতো, এবং রিপোর্ট করতে গিয়ে বাংলাদেশের সিংহভাগ দেশপ্রেমিক নাগরিকদের পেজগুলো বন্ধ হয়ে গিয়েছিল। যদিও এখনো সব বন্ধ, কিন্তু একটা জায়গায় শুভ সংবাদ যে অন্তত পক্ষে আওয়ামী লীগের এই চরিত্রের যে কর্মকাণ্ড, তারা যে অপকর্ম করে যাচ্ছে, হ্যাঁ তারা যে কর্মকাণ্ড করে যাচ্ছে, সেই কর্মকাণ্ডগুলো আজকের জাতির কাছে প্রকাশ পাওয়া শুরু হয়ে গিয়েছে। এবং তারা যে এই কর্মকাণ্ড করে আমাদের পেজগুলো ধ্বংস করেছে তার প্রমাণ আজ পেয়ে গেলেন। আমি বহুবার বলেছি, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে লক্ষ লক্ষ টাকা নিয়োগ দিয়ে আমাদের এই মানুষের করতে হবে, আর্টিকেল লেখাতে হবে। এরপরে আপনার সাবেক তথ্য মন্ত্রী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আপনার হাসান মাহমুদ বিভিন্ন সময় বলেছেন যে প্রোপাগান্ডা হচ্ছে, প্রোপাগান্ডার বিরুদ্ধে আমাদের সেল গঠন করতে হবে। এবং তারা কিন্তু সেল গঠন করেছেন, ট্রেনিং দিয়েছেন। এই যে আরাফাত, আজকের এই আরাফাতরা ট্রেনিং সেন্টার খুলেছে। এই যে তন্ময় সিআরআইয়ের যে আজকের যে তথ্য প্রতিবেদন এসেছে, আপনারা জানেন যে আওয়ামী লীগের যে আজকের এই সংগঠন, তারা এই গবেষণা সেল গঠন করেছে। এই গবেষণা সেলেরই একজন আজকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে, তাকে সহ তার আইডি আজকের টুইটারের অ্যাকাউন্ট তার ক্লোজ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ফেসবুক এবং মেটা। তাহলে রাখে আল্লাহ মারেকে কথা আছে না, যে দিন শেষে ওদের সকল অপকর্ম জাতির কাছে প্রকাশ পাওয়া শুরু হয়েছে, প্রকাশ পাবে। এখন ওরা মামলা করবে, মামলা করো, মামলা তোমরা করো। বাংলাদেশের মানুষ আজকের অন্ততপক্ষে আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে ফেসবুক কর্তৃপক্ষকে, যে না আপনারা অন্তত গবেষণা করে এই তথ্যটি পেলেন যে এদেশের এই অপকর্মকারী এই সরকারটি সমগ্র জায়গায় তারা আমাদের বাক স্বাধীনতা রোধ করে দিতে চায়, আমাদের সব কিছু ধ্বংস করে দিতে চায়। তারপরেও আজকের এই ফেসবুক মেটা কর্তৃপক্ষ আওয়ামী লীগের এই অপকর্মটি ধরতে পেরেছে এবং প্রকাশ হিসাবে প্রকাশ করেছে বিদায় জনগণ এখন বুঝলো যে কতটা পাতলা রাজনীতি তারা করছে, কতটা অভদ্র অশোভন রাজনীতি তারা করছে, কতটা মানে এখন হয়েছে কি ফেসবুকও বাধ্য হয়েছে অবশ্য। কেন? ফেসবুককে আওয়ামী লীগের লোকেরা সকাল সন্ধ্যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের লোকদের ব্যাপারে নালিশ করতে করতে ফেসবুকের হয়তো ধারণা হয়েছে যে এত কেন ওরা নালিশ করে। প্রতিনিয়ত বাংলাদেশের মতো এত রিপোর্ট আর কোনো দেশের ফেসবুক কর্তৃপক্ষের কাছে যায় না, যতটা বাংলাদেশের রাজনীতি নিয়ে ওরা রিপোর্ট করার চেষ্টা করে। তো ফেসবুকও তদন্ত করে দেখেছে যে যাই হোক, এখন অন্তত তাহলে আমাদের একটু গবেষণা করা উচিত। গবেষণা করে দেখতে পেয়েছে যে না, আসলে বিএনপি বা বিরোধী মতের মানুষ যারা তথ্য বিভিন্ন জায়গায় প্রচার করছে ফেসবুক ব্যবহার করে বা তাদের অন্যান্য মিডিয়া ব্যবহার করে, তাতে তারা যে পরিমাণ দেশের পক্ষে কথা বলছে, সত্য কথা বলছে, সেই জায়গায় আওয়ামী লীগ একেবারেই জিরো লেভেলে আছে। তারা পেজ বানাচ্ছে, পেজের কোনো বাবা নাই মা নাই। যেমন আপনি একটা পেজ বানালেন, আপনার পরিচয় থাকবে, ওদের কোনো পেজে আপনি পরিচয় পাবেন না। 1 বছর আগের থেকে আমি আপনাকে বলছি, আমার পেজ আপনারা একটা দেখবেন, যেটা মেইন পেজ ফয়জুল হক ইয়ুথ লিডার অফ বাংলাদেশ, সেই পেজে 8 লাখ ফলোয়ারের মধ্যে যখন তরতরে এই পেজটা উঠে যাবে, মানে অ্যানাদার 1 মান্থ গেলে 1 মিলিয়ন 2 মিলিয়ন যেখানে ফলোয়ার হয়, সেই পেজটা 1 ইয়ার পর্যন্ত রেড কালার করে রেখেছে। এভাবে করে ডক্টর ফয়জুল অ্যানাদার পেজ 4 লাখ ফলোয়ার, সেটাকে রেড কালার করে ফেলেছে, বন্ধ করে ফেলেছে। এবং আমার নামে সার্চ দিলে যত পেজ পাবেন সব বন্ধ, সব রেড কালার। এবং এই রেড কালারগুলো আমি বারবার যোগাযোগ করে বলে যে তোমার এগুলা একটা গোষ্ঠী রিপোর্ট করে, এবং একজন অফিসার আমাকে, তো আমি তথ্য পেয়েছি যে গভর্নমেন্ট সরাসরি তোমার এই পেজগুলো বন্ধ করার জন্য নোটিশ করেছে, আমাদের কিছু করার নেই, অসহায় হয়ে গিয়েছে। তাহলে বুঝেন আজ এই পেজগুলোকে ওরা যেভাবে ধ্বংস করেছে, ধ্বংস করতে চেয়েছে এবং আমাদের বাক স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করেছে। আজকের সেই জায়গায় বাংলাদেশের অন্ততপক্ষে আওয়ামী লীগ যে এই অপকর্মটা করে, সেটা ফেসবুক কর্তৃপক্ষের জানা উচিত ছিল। হয়তো আমাদের পেজ আজ হোক কাল হোক ফেরত আসবে,
এবং আমাদের পেজগুলোতে আবারও আমরা কথা বলতে পারবো। ধৈর্য ধরতে হবে, 1 বছর পরে হয়তো এই রেড কালার উঠবে, আবার হয়তো ওরা ষড়যন্ত্র করবে, করতে থাকুক না, কিন্তু সুযোগ তো আসবে। যে কোনো উপায় মানুষ তো আমাদের কথা নিচ্ছে, কিন্তু ওদের অপকর্মটা ওদের জানা উচিত ছিল। এখন ফেসবুকের বিরুদ্ধে তারা ক্ষেপছে, তারা বিভিন্ন ধরনের মামলা করবে, হামলা করবে। দেখা যাক এখন ফেসবুক এবং মেটা কর্তৃপক্ষ কতটুকু অবস্থান সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে নেয়, সেটা বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে। আমি তারপরেও ধন্যবাদ জানাই এই মেটা কর্তৃপক্ষকে আপনাদের এই সাহসী রিপোর্ট প্রকাশ করার জন্য, যে আওয়ামী লীগ মূলত তাদের দল, এবং সরাসরি উল্লেখ করেই বলেছে। সবচেয়ে মজার বিষয়, তারা ওই পেজগুলো দিয়ে বিএনপির বিরুদ্ধে কি কি বলেছে তাও উল্লেখ করে বলেছে। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি এগুলো সহ। তো ওই যে বলে না, অতি চালাকের গলায় দড়ি, বাড়তি করতে গিয়ে বাংলাদেশের এখন মেটা কর্তৃপক্ষ বুঝে গিয়েছে যে এই সরকার মূলত এই দেশের সাধারণ নাগরিকদের বিপক্ষে অবস্থান নিয়েছে, এবং সে কারণে আওয়ামী লীগের এই জায়গা থেকে উত্তরণ হওয়াটা কঠিন হবে, এবং অন্ততপক্ষে ফেসবুক এবং মেটার কাছে তারা ধরা খেলো। এজন্য আমরা অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।